শ্রী শ্রী ঠাকুর একজন আমাকে বলল, সৎসঙ্গ আশ্রমে বড়লোক ছাড়া অন্য কারো স্থান নেই। শ্রী শ্রী ঠাকুর বলতে হয়, আমরা গরিব হই, চাষি হই, মজুর হই, মন্দ হই, যাই হই, যারা এখানে এসেছি তারা একটু বড় আছি, তা না হলে এখানে আসতে পারতাম না। যাদের একটু ঈশ্বর আকুতি আছে, যারা সত্যিই অন্তরে একটু বড়, তারাই এখানে আসে। আমরা যারা সৎসঙ্গে যাই, আমরা সত্যি অনেক ভাগ্যবান আর অনেক বড় মনের মানুষ। ঠাকুর যা বললেন, যারা সৎসঙ্গে যাই আমাদের মনটা আসলে অনেক বড় মনের। আমরা অনেক ভাগ্যবান যে ঠাকুরের ভক্তি করতে পারছি। অন্য জীবনে আমরা হয়তো কোনো ভালো কাজ করেছি, আমাদের কোনো তপস্যা আছে, এই জন্মে আমরা ঠাকুরের ভক্তি করতে পেরেছি, ভক্তি করার ভাগ্য পেয়েছি, ঠাকুরকে জানতে পেরেছি। আর যার কাছে সব কিছুই আছে, যদি ঠাকুরকেই জানলো না, ঠাকুরেই ভক্তি করলো না, তার কাছে কিছুই নেই। সৎসঙ্গে ধনী মানুষরা যায় ঠিক আছে, কিন্তু শুরুতে যখন সে যায় তখন তার যেরকম অবস্থা থাকে সে অবস্থা পরবর্তীতে তার থাকে না। তার যদি দুঃখ কষ্ট থাকে তার জীবনে, বা তার উন্নতিও তার না থাকে, তো আস্তে আস্তে তার দিন পরিবর্তন হয়। সে যদি ঠাকুরের কথা মতো চলে, সে ঠাকুরের নিয়ম নীতি মেনে চলে, তো তার আর সে আগের দিনটা থাকে না, অনেক পরিবর্তন হয়ে যায়। অনেকেই বলেছেন যে সৎসঙ্গে ধনী মানুষরা কেন যায়। সৎসঙ্গে যখন সে প্রথম যায় তার দিন পরিবর্তন কিন্তু নিশ্চিত হবেই, পরিবর্তন হবেই। তার যে কোনো দুঃখ কষ্ট থাকুক বা দারিদ্রতা থাকুক, তার পরিবর্তন হবেই হবে। আসলে কিন্তু সৎসঙ্গে কিন্তু ধনী মানুষদেরকে অনেক দেখা যায়, কিন্তু সৎসঙ্গে যে যায় না, আমি তো নিজেই দেখছি যে লোকগুলি, তাদের এক সময় জব ছিল না, তারা বেকারত্ব অবস্থায় ছিল, তাদের জব লেগে গেছে। কর্ম করতে হবে, আমাদের ঠাকুরের নিয়ম নীতি মেনে চলতে হবে, আমাদের কর্ম করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। তো অবশ্যই আমাদের ঠাকুর সব দেবেন, ঠাকুর সব দেয়, তার কাছে কিছু চাইতে হয় না। ঠাকুর কি জানেন না আমার কি লাগে? আমি কিছু পাওয়ার সাথে ঠাকুরকে ডাকবো অনেক, তারপরেও কিন্তু ঠাকুর দেন। সত্যানুসরণ বইয়ে প্রথম বলেছে, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ডেকো না। তো আমরা করিটা কি? আমাদের কর্তব্য হলো যেন ঠাকুরকে খুশি করতে পারি, ঠাকুরের জন্য করা। যে ঠাকুরকে ধরে তার নিজের জন্য ভাবতে হয় না, যে ঠাকুরের জন্য ভাবে না, তার কি নিজের জন্য ভাবতে হয়? কখনোই না। ঠাকুর তার জন্য ভাবে। হ্যাঁ, ভাবতে বসে চলবে কি? সে ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঠাকুরের এই বাণীটা তো আমাদের কর্তব্য কি? ঠাকুরকে নিয়ে। আর যে জানো ঠাকুরের কৃপা পেয়েছে, সে যেন এখন আর কিছু চায় না নিজের জন্য, শুধু ঠাকুরকে কিভাবে খুশি রাখবে, শুধু ঠাকুরকে চায়। তো তোমাদের প্রত্যেককে বলি আমি যে ঠাকুরের কথা মতো চলো, ঠাকুর যা বলেছেন তাই করো। তো আর নিজের জন্য কখনো ভাবতে হবে না। ঠাকুর কিন্তু আমাদের সমস্ত নিয়ম নীতি দিয়ে গেছেন, আমাদের কষ্ট দুঃখ জীবনেও আসবে না। যজন ইষ্টপতি দিয়েছেন, নাম দিয়েছেন, এই নামের অসীম শক্তি। তোমাদেরকে বলি, খুব নাম করবে, নাম করে দেখো কি হয়, কি পরিবর্তন হয় তোমার জীবনে। যা কত কিছু কষ্ট দুঃখ রোগ শোক সব এই নামে কম হয়ে যায়। খুব করে নাম করো, ইষ্টবৃত্তি করবে, ইষ্টবৃত্তি করেই নাম করতে হবে। আর যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাবৃত্তি। ঠাকুরের এই মহান নীতিটা অবশ্যই পালন করবে, সবসময় ঠাকুরের কথা মেনে চলবে। আমাদের সবচেয়ে আপন কে? ঠাকুর ছাড়া আর কেউই আপন নেই। তো তোমাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।